ইস্টবেঙ্গল টিমের খারাপ সময় যেন কাটছেই না। 12 বছর পর কোনো সর্বভারতীয় ট্রফি তারা জয় করে, মানে সুপার কাপ তারা জয় করে। তারপর থেকে ইস্টবেঙ্গলের একের পর এক খেলোয়াড়ের চোট লাগে, দুইজন খেলোয়াড়কে তারা লোনে ছেড়ে দেয়, আর কিছু প্লেয়ার কার্ড সমস্যার জন্য কিছু ম্যাচ খেলতে পারে না, যার জন্য ইস্টবেঙ্গল টিম টানা 2টি ম্যাচ হেরে যায়। আর নর্থ ইস্টের ম্যাচে জোসে অ্যান্তোনিও পার্দো তিনিও চোট পান। তো সম্ভবত বলা হচ্ছে তার পুরনো জায়গায় তিনি চোট পান। আর সেই চোট নিয়ে আগে মনে করা হচ্ছিল তেমন গুরুতর নয়, কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাদো তিনি আজকে জানিয়ে দিয়েছে যে তার চোট কিন্তু খুবই গুরুতর, আর যার জন্য এই মরশুমে তিনি আর কন্টিনিউ করতে পারছেন না। আর বলে রাখি, ভারতীয় ফুটবল সার্কিটে ভারতীয় খেলোয়াড়দের তুলনায় বিদেশি খেলোয়াড়রাই কিন্তু পার্থক্য করে দেয়। আর লাস্ট কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গল টিমের হয়ে বিদেশি খেলোয়াড়দের তেমন সার্ভিস পাওয়া যাচ্ছে না, কেউ নয়তো চোট পেয়ে গেছে, নয়তো কেউ কাঠ সমস্যার বাইরে, যার জন্য ইস্টবেঙ্গল টিমকেও এরপর 2টো ম্যাচকে হেরে চুকাতে হলো। তো বলে রাখি, ইস্টবেঙ্গল টিম এই খারাপ খবরের মাঝেও ইস্টবেঙ্গল কোচ তিনি একজন খেলোয়াড়ের নাম ঘোষণা করে দিয়েছেন, যার নাম অ্যালেকজান্ডার প্যান্টিক। তিনি সার্বিয়ান একজন খেলোয়াড়। তিনি সার্বিয়ার আন্ডার 19 আর আন্ডার 21 বয়সভিত্তিক দলেও অনেকগুলি ম্যাচ খেলেছেন। আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই খেলোয়াড়টি কিন্তু লা লিগাতেও খেলেছেন। তিনি ভিলারিয়েল আর সঙ্গে ক্যাদিজ যে ক্লাব আছে তুমি এখানে খেলেছেন। এছাড়া লাস্ট তিনি খেলেছেন গ্রিকের একটি ক্লাব যার নাম হচ্ছে দক্সা, তো সেই ক্লাবে তিনি খেলেছেন। বলে রাখি, এই সেন্ট্রাল ব্যাক খেলোয়াড়টির বয়স বর্তমানে 31 বছর বয়স, আর উচ্চতাও কিন্তু 6 ফুট, যথেষ্ট লম্বা একজন খেলোয়াড়। দেখা যাক ইন্ডিয়াতে কবে আসে, এখনও অবধি কিছু জানানো হয়নি কবে ইন্ডিয়াতে তিনি আসছেন, আর ইস্ট বেঙ্গল টিমের হয়ে কবে তিনি মাঠে নামবেন। তো বেশি ম্যাচ কিন্তু আর বাকি নেই, ইতিমধ্যে ইস্ট বেঙ্গল টিম 13খানা ম্যাচ খেলে ফেলেছে, আর 9খানা ম্যাচ বাকি আছে। তো খুব টাফ সিচুয়েশান ইস্ট বেঙ্গল টিমের জন্য আগামী দিনে হতে চলেছে। তিনি কবে আসবেন, ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে কবে প্র্যাকটিস করবেন, কতদিনের মধ্যে ভারতীয় এই পরিবেশটাকে তিনি মানিয়ে নিতে পারবেন, আর তারপর ওনার সার্ভিস কতটা ইস্ট বেঙ্গল টিমকে লাভজনক জায়গায় তাকে পৌঁছিয়ে দেয়। তো আপাতত নজর থাকবে ইস্ট বেঙ্গলের নবাগত বিদেশি অ্যালেকজান্ডার প্যান্টিকের উপর। তো বেস্ট উইশেস রইল আমাদের তরফ থেকে, দেখা যাক তিনি কেমন খেলেন ইস্ট বেঙ্গলের হয়ে।